এই যে অহরহ কওমি মাদ্রাসাগুলোতে বলৎকারে ধরা পড়তেছে, জিনার ধরা পড়তেছে, এই দর্শনের ধরা পড়তেছে, আজ পর্যন্ত দেখলাম না কোনো তৌহিদি জনতাকে এই কারণে একটা কওমি মাদ্রাসায় আঘাত করতে, একটা কওমি মাদ্রাসা জ্বালিয়ে দিতে, একটা কওমি মাদ্রাসায় ভাঙচুর করতে। তো তারা কিসের তৌহিদি জনতা? তারা কিসের আল্লাহ বিরু মানুষ? আমাকে প্রশ্নের জবাব দেন আপনারা। আজকে মাজারে যখন সুন্নি জনতা যায়, মাজারে যখন অলিয়া উলিয়া প্রেমিকরা যায়, মাজারে একটু ইবাদত করে, মাজারে অলির নামে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চায়, অলির মাজারকে চুমু দেয়, এই জন্য আপনারা মাজার তারা ভাঙচুর করে, মাজারের মধ্যে আঘাত করে, মাজারের মধ্যে আগুন দিতে চায়, মাজার লাঠি দিয়ে আঘাত করে। আমি যতটুকু দেখেছি, যত বলৎকারী, যত জিনা, যত লুচ্চামি, সবগুলা কওমি মাদ্রাসার নামে বের হয়। আজ পর্যন্ত কোনো সুন্নি মাদ্রাসায় বলৎকারী হয় নাই, কোনো ধরনের জিনার খবর আজ পর্যন্ত আমরা পাই নাই। যতটা পেয়েছি, প্রতিটা লুচ্চামি, জিনা, বদমাইশি, এগুলা সব কিছু কওমি মাদ্রাসায় হচ্ছে। আর তারা তৌহিদি জনতা, তৌহিদি জনতার নামে স্লোগান দেয়। তারা কিসের তৌহিদ? আমরা সুন্নিরা হয়তো বা আমল কম করতে পারি, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু সুন্নি মাদ্রাসায় আপনার বাচ্চা সেফ, 100% সেফ। কোনো সুন্নি মাদ্রাসায় বলাৎকার হয় না, কোনো সুন্নি মাদ্রাসায় জিনা, বেবিচার, লুচ্ছামি হয় না। ডাক্তার পর্যন্ত বলতেছে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমরাই ভাবতেছি কী করব। আমরা ভেবে পাচ্ছি না কি করব। বাচ্চাটার বয়স মাত্র 11 বছর, আবার তার পেটে 5 বছরের একটা সন্তান। এটাকে না নর্মাল ডেলিভারি করা যাবে, না এই ছোটো বাচ্চার পেট কেটে সিজার করে তাকে বাচ্চাটা বের করা যাবে। ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। আজকে মাদ্রাসায় পর্যন্ত আপনার আমার বাচ্চারা নিরাপদ নেই, মাদ্রাসায় পর্যন্ত তারা সেফ নেই। এদের কারণে আজকে মানুষ ইসলামের বদনাম করছে, নবীর বাগান মাদ্রাসার বদনাম করছে, হুজুরদের বদনাম করছে, আলেম সমাজের বদনাম হচ্ছে। আপনারা কমেন্টগুলো দেখবেন, এক একজন এক এক রকম কমেন্ট করেছেন। এই ধরনের কমেন্ট মানুষ কখন করে? এই ধরনের মন্তব্য যখন আমাদের চোখের সামনে পড়ে, তখন আমাদের ভিতরেও রক্তক্ষরণ হয়। আজকে মানুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আজকে মানুষ হুজুরদের, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। কেন বলছে? ওই সমস্ত নরপিচাসদের জন্য। নূরে বাংলা হুজুর বলেছিল যে ওয়াহাবি মানেই বলৎকারী, ওয়াহাবি মানেই লুচ্চা, ওয়াহাবি মানেই বদমাস, ওয়াহাবি মানেই জিনাকুর, ওয়াহাবি মানেই খারাপ। তার প্রমাণ আমরা একবার নয় বারবার পাচ্ছি, বারবার পাচ্ছি যে ওয়াহাবি মাদ্রাসা থেকেই কিন্তু এগুলা হচ্ছে। হ্যাঁ, এখন সব মাদ্রাসাকে আমি দোষী বলবো না, তবে ওয়াহাবি যত মাদ্রাসা আছে, কওমি যত মাদ্রাসা আছে, তার মধ্যে 90% মাদ্রাসার মধ্যে এগুলা হচ্ছে। এই দেশে অন্যায় কিছু যদি আপনার সাথে হয়, হয়তো নিজের বিচার নিজেই করবেন। আর যদি নিজের বিচার নিজে না করতে পারেন, তাহলে এই দেশে আইনের কাছে বিচার চাওয়া আর বিচারের আশা করা বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে বড় বোকামি। নিজের বিচার যদি নিজে করতে পারেন তাহলে আপনি সাকসেস। আর যদি নিজের বিচার নিজে না করতে পারেন, এই দেশের মধ্যে যত চিল্লান আপনি যে ফাঁসি হোক, দর্শকদের ফাঁসি চাই, অমুক চাই, আইনের আওতায় আনা হোক, এই ধরনের সব কিছু বুয়া এবং বোকামি ছাড়া আর কিছুই নয়। এই দেশের মধ্যে আজ পর্যন্ত কোনো দর্শনকারীর ফাঁসি হয় নাই, কোনো হত্যাকারীর ফাঁসি হয় নাই, আজ পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার এই দেশের মধ্যে হয় নাই। যত ঘটনা ঘটেছে, একদিন দুই দিন মানুষ একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, একটু চিল্লাচিল্লি করে, তারপরেই শেষ হয়ে যায়। আপনারা এই কমেন্টগুলো দেখেন, মানুষ কি কি লিখেছে, একটু ধৈর্য ধরে কমেন্টগুলো পড়েন। ধর্মকে নিয়ে মানুষ কি পর্যন্ত বাজে মন্তব্য মানুষ করতেছে, এবং মানুষ কি পরিমাণে ঘৃণা হুজুরদের প্রতি, মাদ্রাসার প্রতি, ধর্মের প্রতি মানুষদের তৈরি হচ্ছে। সর্বশেষ একটা কথাই বলবো, আপনি আপনার বাচ্চাকে যদি ধর্মীয় শিক্ষা দিতে চান, আলেম বানাতে চান, আলেমা বানাতে চান, অবশ্যই সুন্নি মাদ্রাসায় দিবেন। সুন্নি মাদ্রাসায় দিবেন, সে আশেকে রাসূল হবে এবং অবশ্যই একজন খাঁটি ইমানদার হবে এবং সঠিক আলেম, আলেমা হবে। কখনো বলৎকারী হবে না, কখনো জিনা, লুচ্চামি,
এগুলো শিখবে না। সুন্নি মাদ্রাসায় দিবেন, আপনার বাচ্চা 100% সেফ থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর যদি কওমি মাদ্রাসায় দেন, আপনার বাচ্চা জুলুমে, নির্যাতনে, লুচ্চামিতে শিকার হবে, এটা 100% আপনি মাথায় রাখবেন।